আজকে শাপলা আর ইলিশ মাছ দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। আর এই ঝোলটা খেতে কিন্তু অনেক মজা হয় আর অল্প সময় রান্না হয়ে যায়। প্রথমে আমি কড়াইতে অল্প একটু জিরা দিয়ে আমি জিরাটা শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি চুলাইতে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেল। সয়াবিন তেল দিয়েছি আমি এখানে, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি এখন ভেজে নিব। পেঁয়াজটা ভেজে আমি এটা উঠিয়ে রাখবো। এই যে পেঁয়াজটা ভেজে আমি উঠিয়ে রেখেছি, তারপর সেম তেলে আমি হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এক একে। আর এই রান্নাটা করবো, এখানে আমি কোনো আদা রসুন ব্যবহার করব না। জাস্ট ওই যে জিরাটুকু ভেজে রেখেছি আর পেঁয়াজটা ভেজে রেখেছি, ওটা দিয়ে রান্না হবে। তারপরে মাছটা ভাজা, এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টে আমি আর এক পাশ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। যে শাপলা সিদ্ধ হবে আর একটু ঝোল থাকবে সেই অনুযায়ী পানি দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর পানিতে যখন এরকম উতল আসবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব শাপলাগুলা। আর শাপলাতে কিন্তু বেশিক্ষণ জাল লাগে না, অল্প জালেই কিন্তু শাপলাটা সিদ্ধ হয়ে যায়। শাপলাটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা রান্না করে নেব। কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঝোলটাও কমে আসছে আর শাপলাটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ওই যে জিরা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি। বেটে আমি এটা তরকারির ঝোলের ভিতরে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের গোপালগঞ্জের মানুষ বেশিরভাগই সব রান্নার ক্ষেত্রে এরকম ফোড়ানিটা ব্যবহার করে। আর ফোড়ানি ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন এটা আমি নামিয়ে নিব। আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর এটা এখন আমি নামিয়ে নিব। আর ফাইনাল লুক হচ্ছে এটা তরকারির। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।